ভিন্ন রকমভাবে কিন্তু ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে যেমন ব্যারাকপুর শিরোনামে উঠেছে, ঠিক সেরকমই কিন্তু হাওড়াও কিন্তু কোনো দিকে কম যায়নি। জানা যাচ্ছে যে প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ উঠেছে। দাদা, এই যে ঘটনাটা শুনলাম যে আপনার কাছে নাকি এসে অভিযোগ করা হয়েছে, তো এই ব্যাপারটা সম্বন্ধে আপনি কি বলবেন? খুবই দুর্ভাগ্যজনক। আজকে হাওড়ার বালির যে লিলুয়া অঞ্চলেতে, সেখানেতে একটি স্কুলের বুথে সেইখানে যে প্রিসাইডিং অফিসার তিনি যখন সকালে কাজ শুরু করতে যাচ্ছিলেন, সেই সময় তাকে এসে এই তৃণমূল কংগ্রেসের এজেন্টরা তারা একদম মারধর করেন, নানা রকমভাবে তার বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তিনি মহিলা নিগ্রহ করেছেন, এমনও পর্যন্ত অভিযোগ ওঠেন, যেটা সম্পূর্ণই কাল্পনিক, অবাস্তবিক প্রিসাইডিং অফিসারের ওপরেতে। এবং যার ফলে এবং এই করে সেইখানেতে ভোট হতে দিচ্ছিলেন না। তারপরে আমরা সেখানেতে যাই, পৌঁছই, পুরো পরিস্থিতিটাকে বিচার করি এবং সেখানে তো আমাদেরকেও নানা রকম বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু সেই বাধা অতিক্রম করে অবশেষে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের এই অধিকার প্রয়োগের জায়গাটিকে অন্তত আমরা সিকিওর করতে পেরেছি। এটাই আমাদের কাছে একটা বড় জয়। তারপরে পরিস্থিতি কি স্বাভাবিক হয়েছিল? হ্যাঁ, এই ভোট চালু করার পর তারপরেও একাধিকবার চেষ্টা হয়, কিন্তু তারপরে পরিস্থিতি স্বাভাবিক হয়, কারণ এটা কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে, যে পুলিশ, সেন্ট্রাল পুলিশ ফোর্সের হস্তক্ষেপেতে, কেন্দ্রীয় পুলিশ ফোর্সের হস্তক্ষেপে জায়গাটা তখন স্বাভাবিক হয়। শাসক দল থেকে বাধা দেওয়া হয়েছিল, তো তারপরে শাসক দল থেকে আবারও কি কোনো রকমভাবে বাধা দেওয়ার সৃষ্টি করেছিল? যত রকম সম্ভব, বিশেষ করে ওই লিলুয়ার ৬২ নম্বর ওয়ার্ড এবং তার পারিপার্শ্বিক জায়গায়, মানে যতটা, কারণ ওরা তো জানেন, ওরা তো বুঝে গেছেন যে এরা বিচ্ছিন্ন হয়ে পড়েছে জনগণ থেকে। একমাত্র রাস্তা হচ্ছে টিকে থাকার বা ভেসে থাকার সন্ত্রাস, রিগিং, যত রকম অন্যায় প্রথাকে যত হাতিয়ার করি তারা টিকে থাকছেন সমাজে। তা এই জন্যে বাধা দেওয়া, এছাড়া তো এদের কোনো গতি নেই। ভোট নিয়ে কি কোনো রকম কারচুপি করার চেষ্টা করা হয়েছিল? এর থেকে বড় কারচুপি আর কী হতে পারে? কারণ সেখানেতে আপনার পুরো মানুষকে ভোটের অধিকারটাকেই আটকে দেওয়া, তার থেকে বড় কারচুপি আর কী হতে পারে? এবং সেই জায়গাটা খুবই সাংঘাতিক, যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারটাকেই লঙ্ঘন করা, বন্ধ করে দেওয়ার, মানে একদম শ্বাসরুদ্ধ করে দেওয়া। এটা গণতন্ত্রের সবথেকে বড় উৎসব, সেই উৎসবেতে মানুষকে সম্পূর্ণভাবে শ্বাসরুদ্ধ করে দেওয়া হচ্ছে। এই যে আজ যে এত ঝামেলা, এত অশান্তি হলো, তো কি বলবেন এই আজকে পঞ্চম দফা ভোটের দিন এত ঝামেলা, এত অশান্তি? না, এটা একদমই অভিপ্রেত, তবে পশ্চিমবঙ্গে এটা ভীষণভাবে অভিপ্রেত, কারণ এই দলটাই একমাত্র এই সন্ত্রাস করেই শুধু টিকে থাকে। আমরা দেখেছি এর আগে পঞ্চায়েত নির্বাচনেতে, আমরা দেখেছি এর আগে বিধানসভার নির্বাচনেতে, সমস্ত কিছু পায়ের তলার মাটি হারিয়ে তারা কেবলমাত্র এখন সন্ত্রাসের ওপরই জীবিত রয়েছেন। আপনি এই লোকসভা নির্বাচন নিয়ে কতটা আশাবাদী? আমরা ১০০ ভাগই আশাবাদী, কারণ মানুষের ঢল, তারা এসেছেন, এই বাধা অতিক্রম করেও তারা ভোট দিয়েছেন, আশীর্বাদ করেছেন, এবং আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের নাগরিকরা যারা এগিয়ে এসে এই বাধা অতিক্রম করে ভোট দিয়েছেন, প্রত্যেককে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই, যে ভীষণভাবে এগিয়ে এসে আশীর্বাদ করার জন্য। আপনি যদি সাংসদ হিসাবে নির্বাচিত হন, তো আপনি এই সাধারণ মানুষদের জন্য আপনি কী কী পদক্ষেপ নেবেন, কী কী কর্মসূচি করবেন? হাওড়ায় তো সাংসদ বিগত ১৫ বছর ধরে স্লিপিং সাংসদ ছিলেন, তিনি জাগতেন সে ঠিক ভোটের ৩ মাস আগে, এবারেও যেরকম তাই হয়েছে, এবং এতগুলো বছর হাওড়াকে নষ্ট করে দিয়ে গেলেন, ১৫ বছর নষ্ট হয়ে গেল, এবং যার ফলে একটা প্রজন্ম নষ্ট হয়ে গেল। আমরা চাই আবার হাওড়ায় যাতে এই সমস্ত নতুনভাবে পুনরুজ্জীবন হয়, শিল্পের পুনরুজ্জীবন হয়, যোগাযোগ ব্যবস্থা, যেমন মেট্রো রেল যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি দিয়েছেন, সেটা যেন এক্সপ্যান্ডেড হয়। এগুলো আমাদের সমস্ত ইয়ের মধ্যে থাকবে, এজেন্ডার মধ্যে, এবং আমরা চেষ্টা করব এটাকে এগিয়ে নিয়ে যেতে। সব থেকে যেটা মূল বিষয় সেটা হচ্ছে দুর্নীতি। আজকালকার দিনে যে দুর্নীতির পরিমাণ বেড়েই যাচ্ছে, এই দুর্নীতির বিরুদ্ধে আপনি কী কী পদক্ষেপ নেবেন? আমরা চেষ্টা করব, ভারতীয় জনতা পার্টি সবসময় হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, এবং আমরা যতগুলো আমাদের কাজের মাধ্যমে এই অন্যায় যেটা সাধিত হচ্ছে তাকে আটকানোই হবে আমাদের কাজ।
এতদিন ধরে প্রচার করেছেন আর আজ সেই ভোট ছিল, তো এই প্রচার থেকে শুরু করে এই আজকের দিনে মানুষের রেসপন্স কেমন পেয়েছেন, বা মানুষের কি কোনো রকম অভিযোগ তুলে ধরেছে আপনার কাছে? অভিযোগ তো শত শত, কিন্তু মানুষ আশীর্বাদ করার জন্যে সম্পূর্ণভাবে এগিয়ে এসেছিলেন এবং আজকেও সেইটারই প্রতিফলন আমরা ভোটে দেখলাম।